ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী গো, আসমানের এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকার সমান উম্মতের মধ্যে কি কারো নেকি আছে? আসমানের মধ্যে যে কোটি কোটি তারকা, এই তারকার সম পরিমাণ কি কারো নেকি আছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছিল, সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলবে, কারণ আবু বকর সিদ্দিকের অবদান ইসলামের মধ্যে এত বেশি, কোনো কিছু দিয়াই আবু বকর সিদ্দিকের সমান কেউই হইতে পারে নাই। একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের জন্য সাহায্য চাইল। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করতে লাগলো। যখন সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করতে লাগলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে একটা বাসনা জাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, জীবনেতে কখনো আবু বকর সিদ্দিককে হারাইতে পারি নাই। আবু বকর সিদ্দিক সব কিছু দিয়ে সবার আগে, দান সদকা দিয়ে সবার আগে, নেক আমল দিয়া সবার আগে, ইসলাম ধর্মের মধ্যে সবার আগে, সব কিছু দিয়া সর্বপ্রথম হয়েছে। আবু বকর সিদ্দিক তো নবীর মহাব্বতে দান করতে করতে ফকির হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে কখনো হারাইতে পারি নাই। আজকে মনে হয় আবু বকর সিদ্দিককে হারাইতে পারবো। আবু বকর সিদ্দিক তো রাসূলের প্রেমে সব কিছু উৎসর্গ করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পত্তিকে দুইটা ভাগ করলেন, নিজের সমস্ত সম্পত্তিকে দুইটা ভাগ কইরা এক ভাগ ওনার নিজের কাছে রাখলেন, আর অর্ধেক ভাগ আমার রাসূলের কদমে হাজির করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে বড় খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, জীবনে কখনো সিদ্দিক আকবরকে হারাইতে পারি নাই, আজ মনে হয় আবু বকর সিদ্দিক থেকে আমি বিজয় হইব। দেখা গেল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলার মধ্যে কোনো কিছু বাইন্দা একটা ছোট্ট একটা পোটলা নিয়া রাসূলের কদমে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে বড় খুশি। জীবনে কখনো হযরত আবু বকরের প্রথম হইতে পারি নাই। আমি আমার গোটা সম্পত্তির অর্ধেক আজকে রাসূলের কদমে কুরবান করে দিছি। আর আবু বকর সিদ্দিক মাত্র একটা ছোট্ট একটা পোটলা নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। এবার আমার রাসূল হযরত ওমরকে বলল, ওমর, আজকে যুদ্ধের জন্য আমি রাসূল সাহায্য চাইছি, তুমি কি আনছো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সম্পত্তিকে দুইটা ভাগ কইরা একটা ভাগ আপনি রাসূলের কদমে নিয়ে আইছি। এ উসমান, তুমি কি আনছো? উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু আনছি। এ আলী, তুমি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু আনছি। এ সিদ্দিক, এ আবু বকর, তুমি আজকে আমি রাসূলের জন্য কি আনছো? তুমি তোমার ঘরের মধ্যে কি রাইখা আইছো? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত ওমর তার ঘরের মধ্যে সম্পত্তির অর্ধেক রাইখা আইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার ঘরের মধ্যে কোনো কিছু রাইখা আসি নাই। আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আইছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যেই মাত্র রাসূলের সামনে ওই পোটলা খুললো,
দেখা গেল ওই পোটলার মধ্যে কিছু ছাই দেখা যায়, ওই পোটলার মধ্যে গড়ের লবণদানিটা দেখা যায়, ওই পোটলার মধ্যে পানি খরচ করার বদনাটা দেখা যায়, কিছু সামান্য সামান্য কিছু বস্তু ওই পোটলার মধ্যে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে কোনো কিছু রাখি নাই, আমি আমার ঘরের ঝাড়ুটা পর্যন্ত আপনার মহাব্বতে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য নিয়ে আইছি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো কিছু রাইখা আইছি নাই, আমার ঘরের মধ্যে শুধু আমার আল্লাহ এবং আমার রসুলকে রাইখা আইছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ভাবতেছেন, আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমান নেকি কার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তারকা সম পরিমাণ নেকি কার আছে? আমার দয়াল নবী, মায়ার নবী কামলিওয়ালা বলেন, আয়েশা, আসমানের এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকার সম পরিমাণ নেকি হলো হযরতে ওমরের নেকি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার মুখটা কালো হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ভাবতেছেন, আমার বাবা আবু বকর রসুলের মুহাব্বতে সব কিছু কুরবান করে দিচ্ছেন, যে রসুলের মুহাব্বতে সিদ্দিক আকবর ঘরের ঝাড়ুটা পর্যন্ত নিয়ে আইছেন, লবণদানিটা পর্যন্ত নিয়ে আইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখটা যখন রসুল কালো দেখলো, আমার রসুল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা, তুমি কি তোমার বাবার কথা না বলার কারণে মুখ বেজার করে ফেলছো? ও আয়েশা জানুনি, তোমার বাবার নেকি এত পরিমাণ, শুধু উমর না, উমর না, উমরের সারা জিন্দেগির নেকি, শুধু উমর না, তামাম পৃথিবীর মধ্যে যত লক্ষ কোটি মানুষ আছে, সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত যদি এক জায়গার মধ্যে রাখা হয়, তাহলে সমস্ত উম্মতের নেকি হালকা হয়ে যাবে। সিদ্দিক আকবর হযরতে আবু বকরের সিদ্দিকের নেকি বাড়ি হয়ে যাবে। প্যারা হাজিরিন, কোন সেই রাত? ওই রাতে সিদ্দিক আকবর কি এমন আমল করছিল? ওই রাতে সিদ্দিক আকবরের আমলটা কোনো নামাজ ছিল না, ওই রাতে সিদ্দিক আকবরের আমলটা কোনো দান সদকা ছিল না, অন্য কোনো কিছু ছিল না। ওই রাতে সিদ্দিক আকবরের আমলটা ছিল হুব্বে রাসূল, ইশকে রাসূল ছিল ওই রাতের আমল। ওই রাতে সিদ্দিক আকবর রসুলের মুহাব্বতের নমুনা দেখাইছেন, ওনার ভিতরে যে ইশকে রাসূল কি পরিমাণ, রসুলের প্রতি যে ভালোবাসা কি পরিমাণ, ওই নমুনা আবু বকর সিদ্দিক দেখাইছে। হিজরতের রাত সরকারে দো আলম নবীর সাথে সিদ্দিক আকবর হিজরতের মধ্যে যাইতেছেন, গুহার মধ্যে গিয়া আমার রসুল এবং সিদ্দিক আকবর আত্মগোপন করেছেন। এমন সময় সিদ্দিক আকবর গুহার মধ্যে তাকায়া দেখেন, গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়, যে গর্তগুলো দেখাই মনে হইতেছে এই গর্তগুলো মনে হয় সাপের গর্ত হবে। আবু বকর সিদ্দিকের রান মুবারকের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী নুরানি মাথা মুবারক রাইখা রাসূল ঘুমাইয়া গেছেন। আবু বকর সিদ্দিক তাকায়া দেখলো সরকারে দো আলম নবী ঘুমায়া রইছে। আবু বকর সিদ্দিক যখন তাকায়া দেখলো অনেকগুলো সাপের মুখ দেখা যায়, অনেকগুলো সাপের গর্ত দেখা যায়, আবু বকর সিদ্দিক নিজের মাথার পাগড়িটা খুললেন। নিজের মাথার পাগড়ি খুইলা সিদ্দিক আকবর পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে এক একটা গর্ত তিনি বন্ধ করতেছেন। আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি মোবারক খুইলা এক একটা গর্ত বন্ধ করতেছেন।
এইভাবে সবগুলো গর্ত বন্ধ হয়ে গেল। দেখা গেল মাত্র একটা গর্ত বাকি আছে। আবু বকর সিদ্দিক রসুলের প্রেমে এত পাগল, রসুলের প্রেমে এত দেওয়ানা। আবু বকর সিদ্দিক কয়, আমি কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার সমস্ত সাপের গর্তগুলো বন্ধ করে দিলাম, কিন্তু একটা মাত্র গর্ত আছে, যেই গর্তের মধ্যে এই গর্তটা দিয়া যদি সাপটা আইসা আমি আবু বকরকে কামড় দেয় কোনো দুঃখ নাই, কিন্তু এই গর্ত দিয়া যদি সাপ বাহির হইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর শরীরের মধ্যে কামড় দেয়, এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক নিজের হাত অথবা পাও মোবারক দিয়া ওই গর্তের মুখটা খাটাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন পরিস্থিতিটা এমন হলো, ওই গর্তের মধ্যে সত্যি একটা সাপ ছিল, আর এই সাপটা সাধারণ সাপ ছিল না, অনেক বছরের পুরানো সাপ। এই সাপ একদিন দেখলো পূর্ববর্তী জামানার এক নবীর উম্মত, ওই জামানার নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাব পাঠ করতেছেন। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে জানাইয়া দিয়েছেন যে আখেরি জামানার নবী হিজরত করা লাগবে, হিজরতের সময় অমুক জায়গায় অমুক গর্তের মধ্যে অমুক গুহার মধ্যে আখেরি জামানার নবী আত্মগোপন করবেন। ওই সাপটা ওই কিতাবের মধ্যে বর্ণনা শুইনা আমার রসুলের মহাব্বতে পাগল হয়ে গেল। রসুলকে এক নজর দেখার জন্য ওই সাপ পাগল হয়ে গেল। ওই সাপ ওই দেশ থেকে রওনা দিল মদিনার দিকে। সে অনেক বছর লাগাইয়া ওই গুহার মধ্যে আসলো, ওই গুহা থেকে আর বাহির হয় না। ওই গুহার মধ্যে সে আমার রসুলকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে। ওই সাপ তাকায়া দেখলো যেই গর্ত দিয়া সে বাহির হইতে চায় ওই গর্তের মুখই খাটা, যেই গর্তের দিয়া সে বাহির হতে চায় ওই গর্তের মুখটাই বন্ধ করা আছে। ওই সাপ সমস্ত গর্তের মুখ দিয়া বাহির হইতে চেষ্টা করলো, কিন্তু কোনো দিক দিয়া বাহির হইতে পারলো না। অবশেষে হযরতে সিদ্দিক আকবরের পা মোবারক যেই গর্তের মধ্যে দিয়া রাখছে ওই গর্ত দিয়া সাপ বাহির হইতে চাইলো, কিন্তু ওইখান দিয়েও বাহির হইতে পারলো না। অবশেষে সাপ রসুলের মহাব্বতে রসুলকে দেখবে, তার দিলের মধ্যে বাসনা, সাপ বাধ্য হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে সে কামড় দিয়া দিল। সাপ যখন সিদ্দিক আকবরের পা মুবারকের মধ্যে দংশন করলো, আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় অস্থির হয়ে গেল, চেহারা মুবারক লাল হয়ে গেল। বিষের যন্ত্রণায় এরকম বিষ, সাপের বিষ যে কত মারাত্মক বিষ, যাকে সাপে কামড় দিছে সে বলতে পারবে, কিন্তু অন্তরের মধ্যে এত ইশকে রসুল, রসুলের অন্তর, রসুলের মুহাব্বত আর অন্তরের মধ্যে এত বেশি। আবু বকর সিদ্দিক কয় আমার জীবন যাক, এরপরও আমার রসুলকে আমি ঘুম থেকে জাগাইব না। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক অস্থির, সাপের বিষের যন্ত্রণায় সমস্ত শরীরটা বিষ হয়ে গেছে। এরকম বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের চোখ থেকে এক ফোঁটা পানি আমার রসুলের গাল মোবারকের মধ্যে পড়ছে। যেই মাত্র সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন নবীর গাল মোবারকের মধ্যে আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ল, আমার রসুল গম থাইকা জায়গা গেল, গম থাইকা জায়গা। সরকারে দো আলম নবী হযরতে আবু বকর সিদ্দিককে বলে, ও সিদ্দিক, কি তোমার মনের মধ্যে বেদনা, কিসের জন্য তুমি কাঁদতেছো? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা, কাপড় দিয়া সমস্ত গর্ত আমি বন্ধ করে দিছিলাম, একটা গর্তের মধ্যে আমার পা রাইখা রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে সাপ দংশন করছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাপ দংশন করার কথা শুইনা সাথে সাথে আমার নবীজির থুতু মোবারক বার কইরা
আবু বকর সিদ্দিকের ওই দংশনকৃত জায়গার মধ্যে লাগাইয়া দিল। যেই মাত্র আবু বকর সিদ্দিকের ওই সাপে কামড় দেওয়ার জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক লাগাইছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা, ও আয়েশা, জানুনি জানুনি, আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি তারকার সমান নেকি আছে হযরত উমরের সমস্ত নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তামাম উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের ওই রাতের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই রাতে রাসূলের মহব্বতে আবু বকর সিদ্দিককে আল্লাহ যেই নেকি দান করেছেন, ওই নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি বাড়ি হয়ে যাবে।